অতিথি হিসেবে উপস্থিত আছেন গণক্রীড়া সচিব অবসরপ্রাপ্ত ডক্টর সম্মাননীয় অতিথি হিসেবে বছরের শুরুতে 2025-এর 13ই জানুয়ারি আমরা একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করেছিলাম, যেটা ছিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। এই মঞ্চে হয়েছিল এবং আজকে 25 সালের শেষের দিকে আমরা আবার নবীনদের সেই মঞ্চে। শিশুর স্বপ্ন এরকম ছিল শিক্ষিত হও। যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে গড়ে তুলতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমার এই আশা পূরণ হবার নয়। কাজী ওই যে কালি কলম মন লেখে তিনজন, যখন লেখাপড়া করবে সামনে বই থাকবে, বই পড়বে, যদি লিখতে ইচ্ছা করে কলম দিয়ে খাতায় লিখবে, লেখা উঠাবে, মুখস্থ করবে, আত্মস্থ করবে। আমি আবারও বলছি, লেখাপড়ার সামনে তোমাদের এই বয়সী শিশু সন্তানদের কোনো কিছু করণীয় নাই। সেই সময় জুলাই বিপ্লবের মাধ্যমে, অগাস্ট বিপ্লবের মাধ্যমে তোমাদের মতো কোমলমতি ছাত্রছাত্রীদের নেতৃত্বে আবার যখন দেশটি স্বাধীনভাবে বেঁচে থাকার এক পথে অগ্রসর হচ্ছে, সেই জুলাই আগস্ট বিপ্লবের সকল শহীদদের স্মরণ করছি। তোমাদের মধ্যে মানবিকতা খোঁজে। আর যদি তুমি সাংবাদিক হয়ে লিখতে চাও, তোমার দেশ মাতৃকা মা, সে মা তোমাকে দেখতে চায় সেই সন্তান হিসেবে যে সন্তান তার প্রতিটি দেশের মানুষের কল্যাণে কাজ করবে। কাজ তুমি কিভাবে করবে? তুমি যদি লেখাপড়া নাই করো। আমার মনে হয়েছে একটা সুন্দর গোলাপ বাগান এখানে আমি দেখছি। আমি এখানে বসেছিলাম, আমাদের অন্যান্য অতিথিবৃন্দু বসেছিল, আমরা দেখলাম এবং উপভোগ করলাম একটা সুন্দর গোলাপ বাগান তোমরা এখানে তৈরি করেছো। আজকে যেমন তোমরা এখানে একটা গোলাপ বাগান তৈরি করেছো, আমি আশা করব তোমরা এই গোলাপ বাগানটা পিরোজপুরে বপন করবা, বরিশাল বিভাগে বপন করবা এবং পুরা বাংলাদেশ একদিন তোমরা গোলাপ বাগানে পরিণত করে দিবা। আমি এই আশাবাদ ব্যক্ত করছি। এসেছিলেন, প্রকাশ্যে ঘোষণা দিয়ে গেছেন বাংলাদেশের 2000 সন্তান